দেশবাসীর কাছে ক্ষমা চাই, আমি মামুনের কাছেও ক্ষমা চাই। আমি মামুনকে বলতে চাই, প্লিজ তুমি আমাকে আমাকে ছেড়ে দাও। তোমার এই ট্র্যাপের হাত থেকে আমি বাঁচতে চাই। তোমাকে আমার আর কিছু দেওয়ার সামর্থ্য নাই। আজকে দেশবাসীর কাছে আমি ঘৃণিত। বয়সের কারণে লোকজন বলছে যে হাঁটুর বয়সী ছেলে, এটা সেটা। হাঁটুর বয়সী ছেলে তো সে 4 বছর আগেও ছিল যখন বিয়ের ব্যাপারটা এসেছিল। তো হাঁটুর বয়সী ছেলে কেমন করে আমার কাছে আসছে? হাঁটুর বয়সী ছেলের পরিবার কেমন করে আমার কাছে এসেছে? একটা মানুষকে জোর করে 4টা বছর কিন্তু আটকে রাখা যায় না। 4টা বছরের মধ্যে আপনারা প্রথম 3টা বছর তো সবসময় দেখেছেন সে বাসার মধ্যে হাসি খুশি লাইফ করে দেখাচ্ছে। কোনোদিন কি কখনো বলেছিল যে তাকে বাসায় আটকে রাখা হয়েছিল? তাহলে তো মামলাগুলো সে আমার জন্য দিত, যে আমাকে আটকে রাখা হয়েছে, আমাকে অত্যাচার করা হয়েছে। আমি তো তার কাছ থেকে বাঁচার জন্য আমি মামলা করেছি। এখন সে মামলাগুলো তোলার জন্য সে আমাকে ভয়, ভীতি, হুমকি, নানা রকম ব্ল্যাকমেইলিং, আমার নানা রকম ছবি পাবলিশ করে দিবে, লিঙ্ক ভাইরাল করে দিবে। এইগুলো ছাড়া আমাকে ক্ষতি করবে, আমার বাচ্চাদেরকে ক্ষতিগ্রস্ত করবে। এখন জিনিসটা আমার কন্ট্রোলে আর নাই। আমি 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 বুঝিয়ে বলতে পারবো না আমার অবস্থাটা এখন কি। এতটা নিরাপত্তাহীনতায় ভুগছি, আর আমি এত হুমকি পাচ্ছি মানুষের কাছ থেকে, এতটাই হুমকি পাচ্ছি। এবং আমি গতকালকের ঘটনার পরে আমি যখন পুলিশ স্টেশনে কমপ্লেন লঞ্চ করতে যাই, এবং তারপর থেকে হুমকির পরিমাণ আরও বেড়ে গেছে, যে তুই কি করতে পারবি আমাকে, তোর বাপ কি করতে পারবে, এই ধরনের কথা পর্যন্ত আমার শুনতে হয়েছে। অথচ আমি একটা ছোট্ট উদাহরণ দেই, হ্যাঁ, আপনার স্বামী বা আপনার বয়ফ্রেন্ড বা আপনার স্ত্রী বা আপনার গার্লফ্রেন্ড এতগুলো পরকীয়া যদি করে, আপনি কি করতেন? সে খারাপ হতো না, আপনি খারাপ হতেন। এতগুলো মানুষের সাথে আমরা তো হয়তো সব দেখতে পারিনি, সব ছবি দেখতে পারিনি, সব ভিডিও দেখতে পারিনি। আমি কোনোদিন এগুলো বলিনি, কোনোদিন এগুলো সামনে আনিনি। আমি সবসময় তাকে প্রশংসাই করেছি, সবসময় তাকে ভালো জায়গায় পৌঁছে দিতে চেয়েছি, তাকে শিক্ষা দিতে চেয়েছি, তার পড়ালেখা যেন উন্নতি হয়, তার ক্যারিয়ার যেন উন্নতি হয়, তার শরীর স্বাস্থ্যের যেন উন্নতি হয়, তার অবস্থান, তার বাড়িঘর সব কিছুর জন্য যেন উন্নতি হয়। সে নিজেই স্বীকার করেছে যে সব কিছুর পিছনে লায়লার অবদান তো অবশ্যই আছে, সবাই দেখেছে। নাহলে 5 বছর আগের প্রিন্স মামুন আর 5 বছরের প্রিন্স মামুনকে আপনারা মিলিয়ে দেখবেন। 5 বছরের প্রিন্স মামুন বিভিন্ন সময়ে সিআইডিতে, ডিবিতে মুচলেকা দিয়ে বেরিয়েছে। সে যে ধরনের অপরাধ করে বেরিয়েছিল, মারপিট, রাস্তাঘাটে মারা টারা। 4টা বছর আমি চেষ্টা করেছি তাকে মানুষ করার জন্য, কিন্তু আমি তাকে মানুষ করতে পারি নাই। এটা আমার ব্যর্থতা। আমি তাকে মানুষ করতে পারি নাই, বরং আমি মানুষের চোখে খারাপ হয়ে গেছি, আমি মানুষের চোখে ছোট হয়ে গেছি। আমি কেন ছোট হব? আমি পরকীয়া করেছি? আমার সাথে কি আপনারা এরকম কোনো কিছু সে কখনো বলতে পেরেছে? সে বলেছে, সে যখন তাকে জিনিস কিছু দেওয়া হয় তখন সে আমার সম্পর্কে অনেক ভালো কিছু বলে। যখন সে যেটা চায় দিতে পারি না, তখন আমি পৃথিবীর সবচেয়ে জঘন্যতম মহিলা, সবচেয়ে খারাপ মহিলা। আমি আগে সংসার করতে পারি নাই, আমি 50 বছরে বুড়ি হয়ে যায়। অথচ আপনারা তার মায়ের ইন্টারভিউ পর্যন্ত দেখেছেন, যেখানে উনি বলেছে যে বয়সের কি আসে যায়, বয়স তো কোনো ব্যাপার না, সংসার করবে ওরা যদি সুখী থাকে সেখানে আমি বলার কে? এটা তার মায়ের নিজের মুখের স্টেটমেন্ট, আপনারা পাবেন। আমি আসলে যেটা আজকে সারাদিনই বলতে চাচ্ছি, যে আমি দেশবাসীর কাছে ক্ষমা চাই, আমি মামুনের কাছেও ক্ষমা চাই। আমি মামুনকে বলতে চাই, প্লিজ তুমি আমাকে ছেড়ে দাও। তোমার এই ট্র্যাপের হাত থেকে আমি বাঁচতে চাই। তোমাকে আমার আর কিছু দেওয়ার সামর্থ্য নাই। তুমি যেটার জন্য গতকালকে আমার সাথে মারপিট করেছিলা, আমার সাথে গালাগালি করেছিলা, যে তোমাকে ল্যান্ড কিনে দিতে হবে, তোমাকে ফ্ল্যাট কিনে দিতে হবে, আমি দিতে পারবো না। আমি অলরেডি ঋণগ্রস্ত। আমি পরিষ্কার করে তোমাকে বলতেছি, আমার কাছে আর কিছু নাই, আমার দেওয়ার মতো আর কিছু নাই। তুমি যদি এখন আমার শরীর থেকে রক্ত বের করে বিক্রি করতে চাও তাহলে সেটা করতে পারো, কিন্তু আমার সামর্থ্য নাই। আমার যেটা সামর্থ্য নাই সেটা আমি তোমাকে কিভাবে দেব?